রাত্র যখন গভীর হয়ে যায়, আউলিয়ায়ে কেরামের শান বললে অন্তরের মাঝে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এমন বাবারা, আমার আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাধারণ বান্দাটাকে আমার আল্লাহর প্রিয় বান্দা বানায় নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোনো বান্দা যদি মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি আদায় করে, ফজরের পরে 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ যদি আদায় করে, গভীর রজনীতে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার নবী, আপনার নবী বলেছেন, ওই বান্দাটা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা ধীরে ধীরে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কুমিল্লার চান্দিনার ছাইকোটের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলেন না, শুধুমাত্র ওলি আল্লাহর বয়ানে সীমাবদ্ধ থাকবো না। আপনারা জবান খুলে বলেন, আমরা সকলেও ওলি হতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, কবর এত ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? না 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 না, তেলাওয়াত করলে মনের মধ্যে কষ্ট নিয়েন না। তেলাওয়াত আমার আল্লাহর জবান মোবারকের কথা। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত যখন করবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার যদি বলবেন, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ রহমতের ফেরেশতারা, তাকায়া দেখোস না কুমিল্লা চান্দিনার জগৎ দেখোস না, ওই ছাইকোটে নিমাত্রাসা মাজার মুবারকের মধ্যে বসে বসে আমার কতগুলো বান্দা কত মায়া কইরা মহাব্বত কইরা আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দে। এ ফেরেশতারা রে, তাকায়া দেখোস না আমার বান্দারা আমি আল্লাহর শান আর ইজ্জতকে কত বাড়ায়া দেয়। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার চান্দিনার ওই নিমাত্রাসার মাজার মোবারকে আমার যেই সমস্ত বান্দা বৈশা বৈশা আমি আল্লাহরে আল্লাহু আকবার বইলা আমি আল্লাহর সম্মান প্রশংসা করে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবার একবারে দিলকে নরম করে দিবেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন। এগুলো বললে কলবের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, কলবের মধ্যে আল্লাহর রহমত আসে, অন্তরের গুনাহ মাফ হয়, বান্দা দিনে দিনে গুনার কাজ ছেড়ে দেয়, গুনার কাজ ছেড়ে দিয়ে ওলি আল্লাহর দামান ধরে, ওই বান্দাগুলো আস্তে আস্তে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? এই যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর সোহবতে থাকবেন। ওলি আল্লাহর সোহবতে থাকলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। একটা কথা মনে রাখবেন, আজকে আপনার জীবন আছে, আপনার বন্ধুর অভাব নাই। আজকে আপনার জীবন আছে, আপনার সঙ্গীর অভাব নাই। আপনার জীবন আছে, ভাই আছে, জীবন আছে, ছেলে আছে, ভাই জীবন আছে, নাতি আছে, জীবন আছে, মেয়ে আছে, জীবন আছে, নাতি নাতনি আছে। মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, যেই দিন আপনার নিঃশ্বাসটা একবারে বের হয়ে যাবে, নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার পরে নাতিরে কত মহাব্বত কইরা ডাক দেন, হায় রে আমার চান্দিনা
আর বাবা। দাদা মাহফিলের মধ্যে আসে, আসার পথে দেখে দাদা দেখে কত সুন্দর কইরা বাদামওয়ালা বাদাম বিক্রি করে, বুটওয়ালা বুট বিক্রি করে, আবার কতজনের কত রকম খাবার বিক্রি করে। দাদার পকেটে 20 টাকা, দাদা ওই 20 টাকা দিয়া নিজের জন্য কিছু খায় না। ওই আমার বাড়ির মধ্যে 2টা নাতি আছে, 20 টাকা দিয়া দাদা নাতির জন্য কত কিছু কিনে নিল। কিন্তু আমার দাড়ি পাকা বাবা, ও যুবক ভাইয়েরা, দিলকে নরম করে দিয়ে কথাগুলো একবারে শুনবেন। একটা কথা মনে রাখবেন, জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার দাড়ি পাকা যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার গভীরে মনোযোগ দিবেন। দাদা কত মায়া কইরা নাতির জন্য কিনে নেয়। হায় রে, দাদার দাড়িগুলো পেকে গেল, দাদার চুলগুলো পেকে গেল, দাদার চোখের ব্রুগুলো পেকে গেল, দাদার হাতের চামড়াটা একবারে ঢিলা ঢিলা হয়ে গেল। দাদা নাতিতে কত মায়া করে, নাতির ছাড়া কিছু খায় না। দাদা কত শীতের মধ্যে বৈশা আছে, মাহফিলের পরে তাবারক দেয়। দাদা তাবারক নাতির জন্য নিয়ে যায়। সকালবেলায় নাতিরে ছাড়া চা খায় না, নাতিরে ছাড়া মুড়ি খায় না। এত নাতির জন্য মায়া, হায় রে মায়া রে মায়া রে মায়া। এত কিছু করার পরেও মুরব্বী বাড়া, যখন আপনার নিঃশ্বাসটা বাহির হয়ে যাবে, রাত্রেবেলায় যখন নিঃশ্বাসটা বের হয়ে যায়, বিশেষটা নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার পরে নাতি ডাক দিয়া কয়, ও আম্মা, আমার দাদার কি হইছে? ডাক দিয়া বলে, তোমার দাদা মারা গেছে। নাতি একটা ভয় পাওয়া যায়, দাদার লাশের কাছে যায় না। নাতি ডাক দিয়া কয়, ও মা, আমার দাদার লাশ ঘরে রাখেন না, আমার দাদার লাশ দেখলে বড় ভয় লাগে, দাদার লাশ দেখলে বড় কান্না পায়। হায় রে, ছেলের বউ ডাক দিয়া বলে, ও স্বামী, আল্লাহু আকবার বলেন না, 2টা হাত তুলা কর না, আল্লাহু আকবার বলেন। বউ সাপ ডাক দিয়া বলে, ও স্বামী, আপনার বাবার লাশটা ঘর থেকে বাহির করেন। ছেলে ডাক দিয়া কয়, ও বউ, আমার বাবা তো তোমার শ্বশুর ছিল, আমার বাবা তোমারে কত মহাব্বত করত, নিজের মেয়ের মতো আদর করত, তোমার ছেলে মেয়েরে কত মহাব্বত করত, কত আদর করত। ও বউ, আজকে কেন বাবার লাশটা ঘর থেকে বাহির করতে চাও? বৌমা ডাক দিয়া বলে, স্বামী, আমার ছেলেরা আপনার বাবার লাশ দেখলে ভয় পায়, আমার ছেলেরা আপনার বাবার লাশ দেখলে স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। ও স্বামী, আপনার বাবার লাশটা ঘর থেকে বাহির কইরা দেন। হায় রে, আমার চান্দিনার ছাইকুটের বাবা, ও কুমিল্লার যুবক, কেন বুঝান না মানুষগুলো কত স্বার্থপর, মানুষগুলো কত স্বার্থপর। এই জন্যই তো বলি, দুনিয়ার মায়ায় পইরা নবীরে ভুইলা যায় না, দুনিয়ার মায়ায় পইরা ওলিদের ভুইলা যায় না, দুনিয়ার মায়ায় পইরা মুরব্বীদের সম্মান ভুইলা যায় না, দুনিয়ার মায়ায় পইরা মা বাবার খেদমত ভুইলা যায় না, দুনিয়ার মায়ায় পইরা বন্ধু বান্ধবের মায়ায় পইরা আল্লাহর ইবাদতের মুসল্লাটা ছাইরা দিও না। কারণ একটা কথা মনে রাখবা, দিন শেষে কেউ আপন নয়, দিন শেষে আপন হবে রহমতুল লিল আলামিন। জবান খুলে কন্যা বাজান ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বৌমা ডাক দিয়া কইব, লাশটা ঘর থেকে বাহির কইরা দেন। হাই রে নিষ্ঠুর মানুষ, হাই রে, সারাটা জীবন কত কষ্ট করলেন, ছেলেরে বড় করলেন, বিয়ে করাইলেন, বাড়ি বানাইলেন, বিল্ডিং বানাইলেন, ওই বিল্ডিং এর মধ্যে বৌমারে রাখলেন। এখন বৌমা ডাক দিয়া কয়, শ্বশুরের লাশটা বাহির কইরা দাও। এত নিষ্ঠুর মানুষ, আপনার লাশটা ঘর থেকে বাহির কইরা দিল, একবারে বাহিরের মধ্যে রেখে দিল। হাইরে, কুয়াশা পড়ে, গায়ের মধ্যে কোনো কম্বল দেয় না, গায়ের মধ্যে কোনো কম্বল নাই, গায়ের মধ্যে কোনো কিছুই নাই। আজকে ব্লেজার গায়ে দিলাম, হুজুর মাফলার লাগাইলো, কোটি লাগাইলো, দামি দামি পাঞ্জাবি পরলো, কত কিছু পরলাম রে যুবক। এত কিছু পরার পরে শীত মানানো যায় না, আপনার লাশটা বাহিরে কইরা দিবে। গায়ের মধ্যে কত দামি দামি ঘড়ি থাকবে, আংটি থাকবে, সব খুলে ফেলে রেখে দিবে। একটা খাটের মধ্যে শোয়া রাখবে, উপরে পাতলা একটা চাদর দিয়া রাখবে। কুয়াশার পানি পড়তাছে, ওই লোকটা ডাক দিয়া বলবে, হায় রে, 5 তলা একটা বাড়ি বানাইলাম, জীবনের জীবন মনে করলাম না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্স করে দিলাম। ও সন্তান, কুয়াশার পানিটা আমার গায়ের মধ্যে পড়তেছে, মায়া লাগে না? আমার ঘর থেকে কেন বাহিরে কইরা দিলি?
বলি রে, এ যুবক কিসের জন্য মায়া করো, কিসের জন্য মায়া করো, কিসের জন্য এমন করো? কেন বুঝো না, কেন বুঝো না? দিল কি এমন ভাবে নষ্ট হয়ে গেছে নি, দিল কি এমন ভাবে মোহর পড়ছে নি? এই জন্য যুবক ভাইয়ান আমার, কুয়াশার পানি পড়তাছে, সারাটা রাত কেউ পাশে থাকে না, নাতিগুলো ঘর থেকে বাহির হয় না। হায় রে দাদা, মাহফিল থেকে বুট কিনা নিলেন, কত কিছু কিনা নিলেন, আর ওই নাতি এখন আপনার লাশের পাশে দাঁড়াইতে ভয় পায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন। আপনার লাশের পাশে দাঁড়াইতে ভয় পায়, কথা কোন ঠিক কিনা বলেন? কাদের জন্য এত কিছু করলেন? ওই মানুষগুলো আপনার আর কোনো সঙ্গী হইল না। এই জন্য যুবক ভাইরা এমনভাবে গোসল করায় একবারে নিয়ে যাইব, নিয়ে যাইব, নিয়ে যাইব। এত মায়া কইরা মুসলমান, এত মায়া কইরা আদর কইরা বানাইলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, দুনিয়াতে সম্পদ করতে যায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ভুলে গেলা। নবী ডাক দিয়া কইব, উম্মত, দুনিয়ার মায়ায় পইরা রহমতুল লিল আলামিন রে ভুলে গেলা। আজকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রয়ে গেছে, লক্ষ টাকার বাড়ি দুনিয়ার মধ্যে রয়ে গেছে, কিন্তু তোমার আর ওই বাড়ির মধ্যে রাখবে না। তোমার যেই জায়গার মধ্যে রাখবে, ওই জায়গাটা আর অন্য কোথাও নয়, ওই জায়গাটা হলো শুধুমাত্র কবর আর কবর। কথা কন্যা ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে বিঞ্জর ছেড়ে, সোনা দানা কত কি আর সবই রবে পরে। কথা কন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে বিঞ্জর ছেড়ে, সোনা দানা কত কি আর সবই রবে পরে। মন্দ বিরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ বিরু খণ্ড, মন্দ বিরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? এই আওয়াজে মানে না, রসুলের কন্যা আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর রসুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার চান্দিনার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলো একবারে মনোযোগ দিয়ে শুনবেন, একবারে দিলকে উজাড় করে কথাগুলো শুনবেন। আমি ডানে বামে কোনো কথা বলে সময় নষ্ট করব না, একবারে পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলে আপনাদের থেকে বিদায় আরজ করব। যেহেতু ওলি আল্লাহর মাজার মোবারকে উরুস মোবারকে এসেছি, নিমাত রাসা রহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারকে এসেছি। যুবক ভাইরা, কেন মরণের কথাটা আগে বলতাছি জানেননি? মরণের কথাটা বললে দিলটারে নরম হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মত যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মরণটারে শহীদের খাতায় লিখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইক অপারেটরটা কই রে বড়া? এই আসেনি, ঘুমাইতেছে নি? বুঝলাম না, পাগলাতিটা মেয়েটা বোঝে না। আছেন কি লিগা বুঝলাম না। আমার কি আপনাকে পছন্দ হয় নাকি? পছন্দ হয়নি? পছন্দ হয়নি আপনার নাকি? পছন্দ দেখে আপনারা কথা কইতেছেন। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাউন্ড একটু বাড়াইয়া দিয়েন, সাউন্ড একবারে খুব কমে যেতেছে। এটা বেলায় জ্বালালে আলি কিন্তু আবার আপনাকে ধরবো ভালো করে, এই জন্য আমি আগে আপনাকে একটু ঠিক করে দিয়ে দিতেছি।
এই জন্য যুবক ভাইয়েরা আমার, দিলকে একবারে নরম করে দিবেন। মরণের কথাগুলো স্মরণ কইরা বয়ানটা শুনবেন। পৃথিবীর কোন মানুষ জানে না কোন বয়ানটা কার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? অনেক যুবক ছিল যারা বলছে দাড়িগুলো এখন রাখবো না, আরো পরে যায় দাড়ি রাখবো, আরো বয়স হোক আরো পরে দাড়ি রাখবো, কিন্তু ওই যুবকগুলো এখন কবরের মধ্যে পড়ে আছে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক মুরব্বী বাবারা, কিভাবে বুঝাইলে আপনারা দিলকে নরম করে বুঝবেন, কিভাবে বুঝাইলে নবীর সম্মান বুঝবেন, কিভাবে বুঝাইলে অলির সম্মান বুঝবেন। এই যুবক ভাইয়েরা ওই লাশটার ঘর থেকে বাহির কইরা দিল, কবরের কাছে নিয়ে গেল। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে তিনজন লোক কবরের মধ্যে নেমে গেল। তিনজন লোক কবরের মধ্যে নেমে কবরের দিক দিয়ে যেজন নেমেছেন উনি কবর থেকে উঠে গেলেন। দুইজন লোক কবরের মধ্যে রাইখা বাঁশের সামিয়ানাগুলো একবারে বিছায়া বিছায়া দিতেছে। দুই দিক থেকে বিছায়া দিতে দিতে যখন আর জায়গা হয় না, একজন লোক উঠে গেল। কবরবাসী ডাক দিয়া কয়, আমার কবরে আমি ভেবেছিলাম তিনজন মানুষ মনে হয় আমার কবরে থাকবে, কিন্তু আমি দেখলাম ওই কবর থেকে দুইজন উঠে গেল, এখন দেখে আর মাত্র একজন আছে রে। এবার কবরবাসী ডাক দিয়া বলবে, এই একজনই মনে হয় আমার কবরের মধ্যে থাকবে। যখন দেখবে বাঁশের সামিয়ানাগুলো বিছাইতে বিছাইতে ওই লোকটাও একবারে উঠে যাবে, ওই লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ, ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার কবরে আর কেউ নাই। আমি ভাবছিলাম বন্ধু আমার আপন হবে, আমি ভাবছিলাম বউ আমার আপন হবে, আমি ভাবছিলাম আমার সন্তান আমার আপন হবে। না 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 না, আমার ওই কবরের মধ্যে কেউ আর আপন হলো না। যদি রহমতুল লিল আলামিনের প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো চলে আসবে, আমার রহমতুল লিল আলামিন কবরের মধ্যে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে, উম্মত টেনশন কইরো না, টেনশন কইরো না, ওই উম্মত আজকে তোমার কেউ নাই, কেউ নাই, আমি রহমতুল লিল আলামিন তোমার সাথে আছি, কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রহমতুল লিল আলামিন ওই দিন কবরের মধ্যে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে, উম্মত ভয় করিস না, ভয় করিস না, আমি রহমতুল লিল আলামিন তোর সঙ্গে আছি। এমন ভাবে ওই লোকটা কবরের মধ্যে শুয়ে পড়বে। আরে ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের সামিয়ানা, নিচে মাটি, মাটি আর মাটি, এত ঠান্ডা মাটি। ওই লোকটা বলবে, আমার কবরে এত অন্ধকার, আমার কবরে কেউ নাই, কেউ নাই। লোকটা হঠাৎ করে তাকায়া দেখবে মাথার দিক দিয়ে একটা আলোর মতো দেখা যায়, আলোর মতো মানুষ দেখা যায়। ডাক দিয়া বলবে, তুমি আমার কে? আমার কবরে তো আমার কোনো বন্ধু আইলো না, আমার সন্তান আইলো না, আমার বিবি আইলো না, আমার মা আইলো না, আমার বাবা আইলো না, কেউ তো আইলো না, তুমি আবার কে আমার কবরে? ওইটা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি কে জানোনি, আমি কে জানোনি? আমি হলাম দুনিয়ার মধ্যে তুমি যে নামাজ পড়েছো, ওই নামাজ তোমার সঙ্গী হইয়া কবরে তোমাকে সঙ্গ দিতেছি। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, রে নামাজ, আমি আমার সন্তানের জন্য এত কিছু করলাম, আমার সন্তান তো আমার কবরে আসলো না, বিবির জন্য এত কিছু করলাম, বিবি তো কবরে আসলো না। যুবক কেন বুঝো না, কেন বুঝো না? ওই নামাজ ডাক দিয়ে বলবে, পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, তুমি আমি নামাজকে সম্মান করেছো, শ্রদ্ধা করেছো, এই জন্য আমি নামাজ তোমার কবরে সঙ্গী হয়ে গেছি। আমি নামাজ ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতে না যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ওই লোকটা ডান ছেড়ে দেখবে আরো একটা নূরের আলোর মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি বাবা এই দিক থেকে আমি বয়ানের ধাপে ধাপে ওলি আল্লাহর দিকে যাব, যেহেতু ওলি আল্লাহর ওরস,
ওলি আল্লাহর শান না বললে একবারে হকটা আদায় হবে না। তবে মরণের কথা বইলে বইলে আগে দিলটার একটু নরম করার চেষ্টা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহর বান্দা ডাক দিকে ডান দিকে তাকায়া দেখবে আরো একটা নূরের মানুষ দেখা যায়। ডাক দিয়ে বলবে তুমি কে? ডাক দিয়ে বলবে আমি কে জানোনি? আমি হলাম দুনিয়ার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করতা, এই জন্য কোরআন তেলাওয়াত আজকে তোমার সঙ্গী হয়ে গেছি। আমি তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার কাছ থেকে একটা মুহূর্তের জন্য দূরে যাব না। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এমন ভাবে আপনার আমল আপনার সঙ্গী হবে, রহমতুল্লিল আলামিন সঙ্গী হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, এই জন্য আপনারা জবান খুলে বলেন না আমাদের প্রত্যেকের নেক আমলের দরকার আছে না নাই? আর জবান খুলে কন্যা বাবা আছে না নাই? এই জন্য বন্ধুরে 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 বন্ধুরে, ওলি আল্লাহর শান মান আমি কেন বলি? এই যে মানুষগুলো আজকে যুবকরা যারা আসছেন, মনে রাখবেন মনে রাখবেন, লক্ষ লক্ষ মানুষ দিয়া মাহফিল আল্লাহর দরবারে কবুল করানো যায় না। যদি গুটি কয়েক মানুষ থাকে আর দিলটা যদি একবারে খালেস থাকে রে, এই দিলটা যদি খালেস থাকে, ওই খালেস দিল নিয়ে অল্প মানুষ নিয়ে একটা মজলিস আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য উসিলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ মানুষ হইলি যে মাহফিল কবুল হবে এমন নয়। কথা কোন ঠিক কিনা বলেন? লক্ষ মানুষ হইলে মাহফিল বড় মাহফিল দামি মাহফিল এমন নয়, এমন নয়। গুটি কয়েক মানুষ যদি ইমানদার হয়, খালাস হয়, ওই মাহফিলটা আমার আল্লাহর দরবারে সারা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই যে আপনারা যারা আজকে নিমাত্রা ফকির রহমতুল্লাহ আলাইহির দরগায় এসেছেন, মাজারের উরুস মোবারকে আপনারা যারা এসেছেন, এখন আপনারা বলবেন হুজুর মাজারে আসলে কি লাভ? যারা আমাদেরকে কথায় কথায় একটা ফতুয়া দিয়ে দেয়, কয় সুন্নিরা কেন নবী নবী করে, সুন্নিরা কেন ওলি আল্লাহর মাজারে মাজারে ঘোরাফেরা করে? আমি বলি কেন আমরা ঘোরাফেরা করি জানোনি? আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর কইরা বয়, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ যদি তাদের কানের পাওয়ারটা যদি বন্ধ বানায় দেই, ওয়া আবসারাকুম, আমি আল্লাহ তাদের চোখগুলা যদি বন্ধ কানা বানায় দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আর আমি আল্লাহ যদি তাদের অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। পৃথিবীর মধ্যে এমন কে আছে আমি আল্লাহ ছাড়া এদের চোখ কান কলবটা ভালো করে দিবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে কমন একটা ওয়াজের কথা বলি। আমাদের চোখে সমস্যা হইলে চোখে ডাক্তারের কাছে যাই, কানে সমস্যা হইলে কানে ডাক্তারের কাছে যাই, পেটে ব্যথা হইলে পেটের ডাক্তারের কাছে যায়, শরীরে জ্বর হইলে ডাক্তারের কাছে যায়, ঔষধ খাই। এই যে যুবক ভাইয়েরা, আমাদের কানের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, পেটের মালিক আল্লাহ, শরীরের মালিক আল্লাহ, তারপরেও আমরা ডাক্তারের কাছে কেন যাই? কারণ ডাক্তারের চিকিৎসা অনুযায়ী যদি ওষুধ সেবন করি, ওই ওষুধের উসিলায় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ শেফা দান করে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার, এই যে ঔষধ খাইলাম আমাদের কলব, ঔষধ খাইলাম চোখ ভালো হয়ে গেল, ঔষধ খাইলাম পেট ব্যথা ভালো হয়ে গেল, ঔষধ খাইলাম কান ভালো হয়ে গেল, এখন আল্লাহ তারপরে কইছে ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি আল্লাহ যদি তোমাদের কলবের মধ্যে যদি মোহর মাইরা দেই, কলবটারে যদি একবারে বরবাদ কইরা দেই, পৃথিবীর বান্দা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের কলবটা ভালো করে দিবে? এই কলবটাও ভালো করে দিবে। আল্লাহ আমার নবী ডাক দিয়া বলে, এই কলব তোমরা কেমনে ভালো করবা জানো নি? এই কলব দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, এই কলব দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার ভালো করতে পারবে না। এই কলব যারা ভালো করবে এরা হলো একমাত্র আল্লাহর ওলিরা। জবান খুলে কন্যা ঠিক কিনা? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন নিমাত্রাসা রহিলা কোথায়? কথা কোন ঠিক কিনা বলেন?
এখন নিমাদ্রাসা রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলা। জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে আনি ভাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। হায় রে আমার চান্দিনার যুবক, এ আমার ছাইকোটের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর ওলিদের পাওয়ার এত বেশি। আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এ আমার উম্মতেরা, ইমানদার বান্দাদেরকে ভয় করবা, মুমিন বান্দাদেরকে ভয় করবা। এই মুমিন দ্বারা আমার মুফাসসিরানে কেরাম হাদিস বিশারদগণ বলেছেন, এই মুমিন দ্বারা হলো আল্লাহর বন্ধুরা। ওই আল্লাহর বন্ধুদেরকে তোমরা ভয় করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর ওলিদেরকে আমরা কেন ভয় করব? আমার নবী ডাক দিয়া কয়, ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তারা যখন কোনো কিছু দেখতে চায় তাদের নজরটা সাধারণ নজর থাকে না, তাদের নজরটা আমার আল্লাহর কুদরতি নজর হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আল্লাহর ওলিদের দরবারে কেউ যদি যায়, যাওয়ার আগে অনেক সময় দেখবেন ওলি আল্লাহদের দরবারের মধ্যে কোনো দুঃখ নিয়ে যাওয়ার আগে ওলি আল্লাহর ডাক দেয়া কয়, বাবা কি সমস্যা, কেন আসছো? বুঝছি বাড়ির মধ্যে এই সমস্যা, বুঝছি, বসো দোয়া কইরা দিমু। এমন অনেক ঘটনা অহরহ রয়েছে। ওলি আল্লাহদের দরবারে যাওয়ার আগে ওলি আল্লাহরা বসার মধ্যে বলে দেয়। ঠিক এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির সামনে একজন যুবক দায়া কয়, ও হুজুর, আপনার চেহারা কত সুন্দর, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। ও হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইতে যাই। খাজা বাবা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি খাজার কাছে তুমি কেন বায়াত হইতে চাও? কয়, হুজুর, অনেক দিন পর্যন্ত আপনার বয়ান শুনতেছি, ওই বয়ান শুনতে শুনতে আমার অনেক ভালো লাগে। কয়, আর কোন কারণে ভালো লাগে? ডাক দিয়া বলে, ও হুজুর, আপনার চেহারা এত সুন্দর, ও হুজুর, আপনার ব্যবহার এত সুন্দর, এই জন্য আপনার কাছে আমি বায়াত হইতে চাই। আল্লাহর বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি আমার কাছে মুরিদ হইতে চাও, ভালো কথা, আগে যাও উজু কইরা যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ো। ওই যুবক গেল, উজু করলো, যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে না আপনাকে? কষ্ট নিয়েন না, কথাগুলো বলবে একবারে ধীরস্থির ভাবে শ্রবণ করবেন। দলিলের সাথে সাথে কথা বলবো, যাতে সকালবেলায় খুব বাধা দিলে দলিল দিয়ে বলতে পারেন। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে মিডিয়ায় রাখা হচ্ছে, যদি চাপা মাইরা যায় রেকর্ড হচ্ছে, আবার এই যে রেকর্ড করতেছে, সকালবেলা যায় কইব না তো হুজুরে বানায়া কথা কইয়া গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? বিশ্বাস না হইলে
চ্যানেলটা নেন সাইফি এসডি মিডিয়া। কোন মিডিয়া? কোন মিডিয়া? সাইফি এসডি মিডিয়া, SAIFY, সাইফি এসডি মিডিয়া লিখে সার্চ করবেন, আমার ওয়াজগুলো ওই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা যাও যাও যাও, ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করবা। লোকটা উজু করে আসলো, আসার পরে ডাক দিয়া বলে, হুজুর আমি আসলাম। বলে যায় নামাজ বিছায়া দিলাম, 2 রাকাত নামাজ পড়ো। এবার যায় নামাজ বিছায়া দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বলে, নামাজের শুরুতে আমার সামনে বসো। নামাজের শুরুতে আমার সামনে বসলো। বসার পরে বলে, হুজুর আমার এবার বায়াত করেন, মুরিদ করান। আল্লাহর বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে তুমি আমার কাছে বায়াত হইবা, এটা তোমার মূল লক্ষ্য নয়। পিছন দিক দিয়ে যে একটা ছুরি আনছো, ওই ছুরিটা দিয়ে আমারে সময় মতো পারলে, সময় সুযোগ পাইলে একটা গাই মারবা। ওই ছুরিটা আমার আগে হাতের মধ্যে দাও, ছুরিটা আমার হাতের মধ্যে দিলে আমি তোমারে বায়াত করাবো। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, পিছনে কোমরের দিক দিয়ে যে একটা ছুরি আনছো, ছুরিটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুর্শিদে প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওই ছেলেটা ডাক দিয়া বলে, ও হুজুর আমার কোট্টার নিচে ছুরি, কিভাবে আপনি দেখলেন, কিভাবে দেখলেন? এই হাদিসটা যখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রের সামনে যখন দরজ দিতেছেন, ছাত্র ডাক দিয়া কয়, ও হুজুর, ও হুজুর, আমার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। যখন তিনি ডাক দিয়া বললেন, এবার ওই ছাত্র ডাক দিয়া কয়, ইয়া উস্তাজ মা মানা কওলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কন্না। আপনারা যেমন জিমাইতেছেন, কি হাদিস টাদিস ঘুমা, আপনারা আমার তো নিজেরই তো ঘুমাইয়া পড়তেছে, আর ওরা তো ঘুমাইবই, আপনারা ঘুম থেকে তো ওরা ঘুমাইতেছে। জোরে করেন আল্লাহু আকবার বলে। এমন জোরে আল্লাহু আকবার কেন, ওরা যেন লাভ দিয়ে ঘুমাইতে উঠে। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরজ দিচ্ছেন ছাত্রদেরকে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। ছাত্র ডাক দিয়া কয়, ইয়া উস্তাজ মা মানা কওলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হুজুর, এই যে আল্লাহর বান্দাদেরকে ভয়, মুমিন বান্দাদেরকে ভয় করতে বলেছে, এই মুমিন বান্দারা কারা, কেন কেন ভয় করতে বলেছে? ও হুজুর, কেন তাদেরকে ভয় করব, তারা কিভাবে দেখে? আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ছাত্র রে, তুমি কি জানতে চাও কেমনে ওলি আল্লাহদেরকে ভয় করতে হয়? কয়, হ হুজুর আমি জানতে চাই। কয়, ও ছাত্র, তুমি তো মুসলমান নয়, তুমি হলে খ্রিস্টানের সন্তান। আজকে 3টা বছর আমার হাদিসের দরসের মধ্যে বৈশা বৈশা তুমি হাদিস শিখতেছ। আমি জুনাইদ এটা জানি, আমি জুনাইদ এটাও জানতাম। ভবিষ্যতে তুমি আমার এমন প্রশ্ন করবা, এই জন্য আমি তোমার গোপন কথাটা প্রকাশ করি নাই। আজকে তুমি আমাকে যেহেতু প্রকাশ করেছো, এই জন্য আমিও তোমারে প্রকাশ করে দিলাম। ওরে ছাত্র, তুই মুসলমান না, মুসলমান ন, তুই খ্রিস্টানের সন্তান, মুসলমান সাজ্জা আমার কাছে হাদিসের দরস নিতেছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিদেরকে ভয় করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভয় করতে হবে। ওই যুবক ডাক দিয়ে বলে, ও খাজা, কিভাবে আপনি দেখলেন আমার কবরের মধ্যে ছুরি আছে? ডাক দিয়া বলে, আমি কিভাবে দেখছি জানোনি? নবীর হাদিস কি তুমি পড়ো নাই? আমার আল্লাহর ওলিরা আল্লাহর নুরানি নজরে দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ বিশাল একটা পাওয়ার দিয়া দিছে। আল্লাহ কয়, মানাদ, আমার নবী কয়, মানাদ আলী ওয়ালিজান ফাকাদ আযানতুহু বিল হারবে। কেউ যদি ওলি আল্লাহর শানে দুশমনি করে রে, আমার আল্লাহ ওই বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা কইরেন না। মনে চাইলে ভালোবাসবেন, মনে না চাইলে ভালোবাসেন না, কিন্তু বিরোধিতা কইরেন না। বন্ড বন্ড বইলা গালি দিয়েন না, ঢালাও ভাবে সবার একবারে মাজার পূজারি কইয়া গালি দিয়েন না। আরে বাবা, মাজার পূজা কেমনে হয়? যদি মূর্তির কেউ জেনে যায় সিজদা দেয়, আল্লাহরে যদি না মানে, তাহলে সেটা হয় পূজা। আমরা সুন্নিরা কোনোদিন আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু মনে করি, আল্লাহরে আল্লাহ মনে করি, নবীরে নবী মনে করি। আল্লাহর বন্ধুদেরকে আমরা আল্লাহ মনে করি না। আর আমরা কখনো এটা বলি না এই মাজারে যিনি শুয়ে আছেন ওই যে নিমাত্রা আমাদেরকে দেয়, এটাও বলি না। আমরা মাজারের মধ্যে যায় শুধুমাত্র আল মাজারের কাছে যায় বলি, ও আল্লাহ, এই নিমাত্রাশা রহমতুল্লাহ আলাইহির উসিলা দইরা আপনার কাছে সন্তান চাই, সন্তান দেন। কথা কোন ঠিক কিনা বলেন? আপনার কাছে সন্তান চাই আল্লাহ, আমাদেরকে সন্তান দেন। আপনার কাছে রোগ মুক্তি চাই আল্লাহ, রোগ থেকে হেফাজত করেন। কথা কোন ঠিক কিনা বলেন? কেন 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 কেন? আমার আল্লাহ তো ওলি আল্লাহর পাওয়ারটা কোরআনের মধ্যে বাড়াইয়া দিছে। আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনে আর একটা দলিল দিয়া দিলাম। আল্লাহ কমন আয়াতটা আমি বলাতেছি বাবা। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আলা হরফে তানবীহ, সাবধান 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 সাবধান। এই যে বয়ান চলতেছে, পাশে বসে যদি ছোট একটা বাচ্চা কথা বলে, ডাক দিয়ে বলে, কথা কইস না, ওয়াজ করতেছে, হুজুরে ওয়াজ শুন। ঠিক কিনা বলেন? ঠিক না বাবা? ডাক দিয়ে কি করবে? আবার বাড়ির মধ্যে যদি মেহমান আয়ে ফোলা পানি করে, আগে সাবধান, এই সাবধান, বাড়িতে কিন্তু মেহমান আইতেছে, একটা দুষ্টামি যেন না দেখি, নয়তো 8 দিনই সব ব্যাংক গেলাম। কথা কন ঠিক কিনা বলে না? আমরা শাসন করে না এমনি। এটা কেন? মেহমানের সম্মানার্থে। কেন? আপনাকে এই এলাকায় কোনো মেহমান আয় না মনে হয় নাকি? আছে। আপনারা মনে মেহমানদারি করেন না। ও কি ও সাইকটের মানুষ কবে কবে এমন করতেছেন? আমি তো এমন দেখিনি এমন করে। আমি তো এই সাইকট মাহফিল করি 2017 সাল থেকে। আমার হাবা কন না, 2017 সাল থেকে সাইকট মাহফিল করি। তা আমি তো আপনার মধ্যে এমন দেখি না। আজকে এমন করতেছেন কিলিয়া? মেহমানদারি করেন। আইসা কোন তো এই পর্যন্ত কার কার বাড়িতে মেহমান আসে না? একটু হাত তোলেন। দৌড়িয়া দেয়? আমারে দৌড়িয়ে না ভাই, আমি এলে আমি দৌড় দিতে পারতাম না। আমি একটু আল্লাহু আকবার বলেন না। মেহমান আসা ভালো না খারাপ? জোরে বলেন। মেহমানের ওয়াজটা একটু কইরা দিয়ে যাইতাম না। আরে চমৎকার। তালতো ভাই, খালতো ভাই, বেআই বেআইন যা আছে সব। একটু আল্লাহু আকবার বলেন। কি কইতেছিলাম মনে আসেনি আপনাকে? কি করতেছিলাম কত? কি করতেছিলাম? মেহমানের আগে কি করতেছিলাম? সব বুঝলে গেছে। মেহমান আসলে ছেলেরা সাবধান করেন। বেলা চলে আসছে। আরে স্লোগান না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল।
জির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি জীবনের সকল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলে মদিনার পাগল নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দরদ আমার দেহের সকল ঔষধ আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দরদ আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দরদ পড়ি যখন সালাম দরুদ পড়ি যখন সালাম দরুদ সুস্থ হই সবল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল হায় হায় মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।